বন্ধুরা, আমরা যখন সবাই বাগান করছি এবং সুন্দর বাগান আমরা সবাই তৈরি করতে চাই, তখন আমাদের দরকার গাছগুলিতে পোকামাকড় মুক্ত রাখা। আর এই পোকামাকড় মুক্ত গাছগুলি রাখার জন্য আমাদের কখনো কখনো ঘরের তৈরি কীটনাশক ঠিক তৈরি করতে না পারার জন্য বাজার থেকে কীট দমনকারী কীটনাশক কিনতে হয়। অনেক সময় আমাদের অজান্তেই জানা না থাকার জন্য ভুল কীটনাশক কিনে থাকি, অনেকটা বাধ্য হয়ে না জানার জন্য, শখের সুন্দর গাছগুলিকে বাঁচানোর জন্য। আর আমাদের ছাদ বাগানের গাছগুলির জন্য প্রথমেই সবাই চাই অর্গানিক বায়ো কীটনাশক। তার জন্য আমরা দোকানে যাই, অর্গানিক কীটনাশক চাইতেই আমাদের দিয়ে দিল দমন কোম্পানির বায়ো R303। আসলে এটি কি? সত্যি পোকামাকড় মারা যায়? পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে? এটা যেমন জানব আজ, সেই সঙ্গে জানব যে কোন বায়ো কীটনাশক সত্যই ছাদ বাগানে কাজ করে থাকে সমস্ত কীটের ওপর। আমি ব্যবহার করছি, এখনো করি। তার সঙ্গে জানাবো ভালো দুটি কীটনাশকের কথা, যা আমাদের বাগানকে পোকার হাত থেকে বাঁচাতে পারে সর্বদিক থেকে। বন্ধুরা, আজকে আমরা প্রথমেই জেনে নেব দমন কোম্পানির R303 সম্পর্কে। অনেক বন্ধুই আমাকে জানাচ্ছেন যে R303 বায়ো, এটা আমরা গাছে প্রয়োগ করছি কিন্তু পোকামাকড় মারা যাচ্ছে না। বায়ো R303 এটা অ্যাকচুয়ালি টনিক নাকি কীটনাশক না লিকুইড ফার্টিলাইজার? এটি আমাদের আজকের ভিডিওতে জেনে নেব সকলে। ডিটেলস আলোচনা করব বায়ো R303 সম্পর্কে। ফার্টিলাইজার, টনিক নাকি কীটনাশক, ডিটেলস জানব। যে কোনো কীটনাশক হোক, পিজিআর হোক, টনিক হোক, ফার্টিলাইজার হোক, সেগুলো যদি আমরা বিস্তারিত তথ্য না জানি, আমাদের জানা না থাকে যথাযথভাবে, আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। আর সঠিক ব্যবহার না করতে পারলে আপনি সেই ওষুধটা থেকে ভালো রেজাল্ট কখনোই আপনি পাবেন না। আপনার বাগান কিন্তু ভালো মনের মতন হবে না। আপনি মনের মতন যেটা আশা করতে চাইছেন বাগানে, সেই আশানুরূপ ফল আপনি পাবেন না। চলুন আজকে আমরা জেনে নিই বায়ো R303 সম্পর্কে ডিটেলস। দমন কোম্পানির বায়ো R303 হলো সম্পূর্ণ 100% ন্যাচারাল একটা লিকুইড ফার্টিলাইজার বা টনিক বলতে পারেন। এর পাশাপাশি সামান্য পরিমাণ কীটনাশকের গুণ এর মধ্যে রয়েছে। তো এটা কি থেকে তৈরি আগে জেনে নিতে হবে। এর মধ্যে কি রয়েছে? এতে রয়েছে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিনের গুণ এর মধ্যে রয়েছে। এটি ল্যামোনিরিয়া নামক এক ধরনের সামুদ্রিক আগাছা থেকে বা সিউইড এক্সট্রাক্ট থেকে এটি তৈরি। এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়ামের গুণ প্রচুর পরিমাণে বজায় থাকে। পাশাপাশি অন্যান্য প্ল্যান্ট প্রোটিন, প্ল্যান্ট কার্বোহাইড্রেট নিয়ে 40%, জল রয়েছে 50%, নাইট্রোজেন 2%, ফসফেট 1%, পটাশিয়াম 3%। বায়ো R303 যে কাজগুলো করছে, যেমন হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া, ফিজিক্যাল শারীরিক বৃত্তীয় যে কাজগুলোর প্রসেস, সেগুলিকে A to Z কাজগুলি করতে সাহায্য করছে।
পাশাপাশি যদি বলি ওভারঅল গ্রোথ করতে যা যা প্রয়োজন একটি গাছের, এনজাইমেটিক অ্যাক্টিভিটি, হরমোন অ্যাক্টিভিটি, প্রোটিন সিনথেসিস, শোষণ প্রক্রিয়া, শক্তি উৎপাদন করতে সুন্দরভাবে অ্যাক্টিভ রাখে গাছকে এবং সাহায্য করে। তাহলে কি পেলাম, কি রয়েছে এর মধ্যে? এটি গাছের সমস্ত শারীরিক প্রক্রিয়া সঠিকভাবে চালাতে সাহায্য করে গাছকে, তার ফলে বৃদ্ধি ফুল ফল বেশি হয়। এখন এটা কিভাবে কাজ করে কীটের উপর? সাময়িক শারীরিক সক্ষমতা যদি কোনো গাছের থাকে, রোগ পোকা সহজে তাকে আক্রমণ করতে পারে না, বা রোগের বিরুদ্ধে আক্রমণ হলেও বেশি দিন এটি সক্ষমতার সঙ্গে তাকে বাধা সৃষ্টি করতে পারে। এটি লঙ্কা, টমেটো গাছের যে পাতা কুঁচকে যায় পুষ্টির অভাবে, যদি চারা অবস্থা থেকে 15 দিন পর পর এটা আপনারা দেন, তাহলে পাতাগুলি পুষ্টির অভাবে কুঁচকে যাবে না। তবে যে সকল বন্ধুরা ভাবছেন যে এটাকে সম্পূর্ণ কীটনাশক হিসেবে ব্যবহার করবেন, তারা কিন্তু ভুল করছেন। কারণ এটা টনিকের কাজ, ফার্টিলাইজারের কাজ করে সব থেকে বেশি। কীটনাশক হিসেবে এর কাজ খুবই সামান্য। একটা কীটনাশক যেমন সম্পূর্ণ কীটের উপর কাজ করে, বায়ো আর 303, এর থেকে যদি এইভাবে কাজ পেতে চান তা কিন্তু আপনারা পাবেন না কখনোই। এটি সব থেকে পিজিআর টনিক হিসাবে খুব ভালো কাজ করে থাকবে আপনার বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে। বন্ধুরা, এবার আমরা জানব বাগান সুরক্ষায় জৈব কীটনাশক কোনটা ভালো কাজ করে। বায়ো কীটনাশক নতুন নতুন অনেক বাজারে রয়েছে, সবগুলি আমি ব্যবহার এখনো করিনি। তার মধ্যে যেটি ব্যবহার করে ভালো ফল পেয়েছি সেটির কথা আপনাদের আমি জানাই। 4-5টি নতুন বায়ো কীটনাশক নিয়ে এসেছি, প্রয়োগ করে কাজ হলে আপনাদের নিশ্চয়ই জানাবো। তবে এই কাকা কীটনাশকটি ফসলের সুরক্ষায় 100% বাগানের জন্য ভালো জৈব সমাধান। এর মধ্যে সক্রিয় উপাদান রয়েছে ল্যাকটোন 0.4%, অ্যালকালয়েড 0.2%। এই কাকা পোকা মাকড় ও রোগের হাত থেকে ফসলকে যেমন রক্ষা করে, গাছের বৃদ্ধিতেও কিন্তু অনেকটা সাহায্য করে। গাছের পাতা সবুজ রাখে, ক্লোরোফিল খুব ভালো তৈরি করে। এটি হার্বাল হওয়ার জন্য গাছ, পশু পাখি ও মানুষের কোনো ক্ষতি করে না। এটি আমাদের বাগানের সমস্ত ফুল ফল সবজি গাছে প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml মিশিয়ে সকালে কিংবা বিকালে আপনাকে স্প্রে করতে হবে। একবার স্প্রে করলে অন্ততপক্ষে 20 থেকে 25 দিন এই কীটনাশকটি ভালোভাবে গাছে কাজ করে থাকে। শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। এই রকম ভিডিও আরও পেতে চাইলে সঙ্গে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করে নেবেন। ভালো থাকুন সকলে। আসুন সকলে মিলে করি সুন্দর বাগান। ভালো থাকুন। নমস্কার।